অনেক দূরে সবুজ পাহাড় আর সুনীল নদীর মাঝখানে ছিল একটা রাজ্য। সেই রাজ্যের নাম ছিল তারালুক। রাজ্যের শাসক ছিলেন ন্যায়পরায়ণ রাজা সৌরভেন্দ্র, উদারচিত্তা রানী লক্ষ্মীনা। কিন্তু এই রাজ্যের আসল সৌন্দর্য ছিল তাদের কন্যা রূপাঞ্জনা, যার সরলতা আর ভালোবাসা সবাইকে মুক্ত করত। একদিন রাজ্য জুড়ে খবর ছড়িয়ে পড়ল যে রাতের আকাশে একটি উজ্জ্বল তারা হঠাৎ নিভে আসতে শুরু করেছে। গ্রামের জ্যোতিষী বললেন, তারাটি আমাদের সৌভাগ্য আর শান্তির প্রতীক। তারার আলো নিভে গেলে পুরো রাজ্য যে অভিশপ্ত হয়ে পড়বে। জ্যোতিষীর এমন কথা শুনে রাজা সৌরভেন্দ্র চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাজ্যের সবাইকে একত্রিত করে সমাধানের উপায় জানতে চাইলেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের কি কেউ জানে এই তারাটিকে কিভাবে আবার উজ্জ্বল করা যায়? কিন্তু কেউই উত্তর দিতে পারল না। রাজকুমারী রূপাঞ্জনা এগিয়ে এসে বললেন, পিতা, আমাকে এই কাজ করতে দিন। আমার বিশ্বাস আমি তারার শক্তি ফিরিয়ে আনতে পারবো। এমন সময় রাজ্যের প্রাচীন বটগাছের দিক থেকে হঠাৎ একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। আলোটি মৃদু বাতাসের মতো সারা রাজ্যে ভেসে বেড়ালো। সকলে বটগাছের দিকে তাকিয়ে দেখলো আকাশ থেকে একটি ঝলমলে নক্ষত্রপথ গাছটির দিক থেকে নেমে আসছে। ঠিক সেই মুহূর্তে আলোর ভেতর থেকে বেরিয়ে এলেন একটা অপূর্ব পরী, যার নাম অলোকধারা। তার গায়ে ছিল স্বচ্ছ রূপালী পোশাক, আর চারপাশে তারার মতো ঝলমলে আলো। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অলোকধারা শান্তভাবে বললেন, আমি জাদুকরি পড়ি আলোকধারা। তারালোক রাজ্য থেকে আমাকে ডেকেছে তারার এই সংকট। রাজকুমারী রূপাঞ্জনা, তুমি কি সাহস করে এই মিশনে এগিয়ে যাবে? হ্যাঁ, আমি প্রস্তুত। তবে আমাকে বলুন, কিভাবে এই তারাকে বাঁচানো যাবে? এই তারা শুধু আলো নয়, এটি সত্য, ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক। এর আলো ফিরিয়ে আনতে হলে তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে: সাহস, ভালোবাসা এবং আত্মত্যাগের। পরীর কথা শুনে রূপাঞ্জনা তার পিতামাতার আশীর্বাদ নিয়ে মিশনের জন্য বের হলেন। রূপাঞ্জনা তার যাত্রার প্রথমে পৌঁছালেন একটা অদ্ভুত জঙ্গলে। জঙ্গলটি ছিল অন্ধকার আর ভয়ঙ্কর প্রাণীতে ভরা। সেখানে একজন দুঃখী কৃষকের কণ্ঠ শুনতে পেলেন। কৃষকটা বলছিল, আমার পরিবার ক্ষুধার্ত, কিন্তু আমি জঙ্গলে ঢোকার সাহস পাচ্ছি না। রূপাঞ্জনা তার ভয় উপেক্ষা করে কৃষকের জন্য ফল এবং পানি সংগ্রহ করলেন। এতে জঙ্গল থেকে বের হয়ে এক আলো দেখা গেল, যা তার পথ আলোকিত করল। পরবর্তী গন্তব্যে তিনি এমন একটি গ্রামে পৌঁছালেন যেখানে মানুষেরা একে অপরের প্রতি ঘৃণা পোষণ করত। তারা প্রতিনিয়ত ঝগড়া করত,